ভূমিকম্প নামে একটি সূরা আছে, আপনারা অনেকে জানেন। জানেন নাকি বলতে পারবেন? জানেন কেউ? মুসলমান কোরআন পড়ো। ভূমিকম্প নামে আল্লাহ তাআলা একটা কোরআনের সূরা দিয়েছে। মনোযোগ সহকারে শুনুন, আমার দিকে তাকান, শেখেন, কিছু শিখে নেন। বাসায় তো আপনাদের বই পুস্তক নাই, আপনারা তো পড়েন না, স্টাডি করেন না। আবার আমাদের রানীর মন্দিরে অনেক ওয়াজ মাহফিল হয়, কি শেখেন আমি জানি না, কতটুকু আপনারা আয়ত্ত করেন। আমি দেখতেছি ইদানিং অনেকগুলো প্রতিদিন ধরে ওয়াজ হচ্ছে, আবার দেখা যায় মুসাল্লিফিন নাই, নামাজিও ফির নাই। ফজরের সালাতে মুসাল্লি পাওয়া যায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। বলছিলাম যে ভূমিকম্প নামে একটি সূরা আছে, সূরাটার নাম বললে আপনারা বলে দিবেন। বলেন তো আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সুবহানাল্লাহ বলেন। জিলজাল মানেই হচ্ছে ভূমিকম্প। পাইলেন যে কোরআনে আল্লাহ তাআলা ভূমিকম্প নামে সূরা দিয়েছে, সূরাটার নাম কি? জিলজাল। সূরার নাম কি? জিলজাল। নাম মানে কি বলেন? জিলজাল মানে কি বলতেছেন না? জিলজাল মানে কি? ভূমিকম্প। আজকে হয়েছে হয়েছে ভূমিকম্প একটা সতর্ক বার্তা। মানুষ পাপ করেছো, সাবধান, সতর্ক হও। একটু তোমাকে শুধু সিগন্যাল দিলাম, কি? শুধু একটু গ্রিন সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, এরপরে আসবে রেড সিগন্যাল। সামান্য একটু সাবধান সাবধান। বলছিলাম ভূমিকম্প কি? আল্লাহ তাআলা সূরা জিলজালে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা শব্দের অর্থ যখন। ইযা শব্দের অর্থ যখন। ইযা যুলজিলাতিল আরদু, আরদ মানে জমিন, আরদ মানে কি বলেন? পৃথিবী, এই ভূমি, এই ভূপৃষ্ঠ, এই মাটি। ইযা যখন যুলজিলা কম্পন হবে, মাটিটাকে নাড়া দিবে, ভূমিকম্প হবে। জিলজালাহা আপন কম্পনে। কখন কম্পনটা হবে? ফাইযা জাতিস সাখা। ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফুৎকার দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আবার সূরা হাক্কায় আল্লাহ বলেছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। প্রথম ফুৎকার হবে একটা, এক ফুৎকারে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরা পৃথিবীতে মাটিটাকে একবার একটা এরকম ওলট পালট শুরু হয়ে যাবে, মানে ঢেউ খাওয়া শুরু হয়ে যাবে। ভূমিকম্প কিন্তু মাটি নড়ানড়ি করে না? দেখবেন যে যেখানে চৌকি থাকবে ওটা সহ নড়বে, ঘরটা সহ, বিল্ডিং সহ নড়াচড়া করে কি না? দেখবেন যে পুকুরের পানি, আমি দেখলাম জগের পানিটা আছে না, পানিটার সঙ্গে করে নড়তেছি। তো ঠিক যখন ভূমিকম্প, মানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল হয়ে যাবে, পুরো ভূমিকম্প, পুরো পৃথিবী শুরু হয়ে যাবে। শুধু নির্দিষ্ট একটা করে জায়গা তা নয়। আপনারা শুনেছেন জাপানের সুনামির কথা, তাই না? অনেক আগের কথা, 2002 সালে, 4 সালে হয়েছিল সুনামি। কি অবস্থা হয়ে গেছিল। তো জাপানে তো একটু হয়েছে, মনে হয় 8 দশমিক কত, আজকে যেটা হয়েছে 5.7 সম্ভবত। আর 8 দশমিক যদি আমার দেশে হয়, ঢাকা শহর তো একদম বরুণ চলে যাবে একবারে, শেষ। আল্লাহকে ভয় করুন, কখন কি হয়ে যাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। অনেকে, আমি আমার ছোট ভাইটা বললো যে একজন নাকি 3 তলা না 4 তলা থেকে লাফ দিয়েছে। কারণ ঢাকা শহরে যে এমন বিল্ডিং আর যে জায়গা, যে কোনো সময় বিল্ডিংগুলো ধসে যাইতে পারে। ও বোঝে নাই যে ভূমিকম্প হচ্ছে নাকি বিল্ডিং আবার আমার ধসে যাবে। কেন রানা প্লাজা ধসে যায় নাই জানেন না? 2013 সালের ঘটনা, স্মরণ আছে আপনাদের? রানা প্লাজা সামারে। তো ঢাকা শহরের যে অবস্থা, যে কোনো সময় যে কোনো বিল্ডিং একটা মানে ধসে যাইতে পারে, ভেঙে পড়তে পারে। ও হয়তো জানে না যে ভূমিকম্প, আমাকে বের হয়ে দিতে হবে। আমার মনে করছে যদি বিল্ডিং ধসে যায় তাহলে তো এখানে কাম শেষ। এই জন্য তাড়াহুড়া করে 3 তলা 4 তলা থেকে লাফ দিয়ে দিস। আল্লাহ বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ, পা ভেঙে গেছে যেটা জানলাম। তো সামান্য কিন্তু এটা 5.7। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, পুরা পৃথিবীতে এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমাদের জমিনে আমরা চাষাবাদ করার জন্য ট্রাক্টর আছে না, ট্রাক্টর দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিই। ট্রাক্টর, আগে আমরা তো লাঙ্গল দিয়ে চাষাইছিলাম, এরপরে পাওয়ার টিলার আসলো, এখন হ্যারো, তাই না?
হেরো এমন তার যে লাঙ্গলগুলো যে নিচের জমিনটাকে উপরে তুলে দেয়, ঠিক কিনা বলেন? অনেকটা করে না, যে নিচে যেটা থাকে সেটা উপরে উঠে আসে না? যারা কৃষক, যারা চোখে দেখেছেন বলতে পারবেন। তো ভূমিকম্প যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন শিখায় ফুৎকার দিবেন, পুরা পৃথিবী তখন এরকম করে ওলটপালট শুরু হয়ে যাবে। সূরা জিলজালে, সূরা ভূমিকম্পে আল্লাহ বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু পৃথিবী বের করে দিবে। জমিন আপনি যখন এরকম করে ওলটপালট করবেন, ভিতরে কিছু থাকলে বের হবে না? তো পৃথিবীর ভিতরে স্বর্ণ আছে, রৌপ্য আছে, আরো অন্যান্য খনিজ পদার্থ আছে, সব যেমন গরম পানি বুদবুদ করে এরকম করে খনিজ পদার্থগুলো বুদবুদ করে বের পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই মুহূর্তে যারা পৃথিবীতে অবস্থান করবে তাদের অবস্থা কি দাঁড়াবে একবার ভেবে দেখো। যদি আজকের ভূমিকম্পটা ভয়াবহ হইতো, তাহলে আমাদের ভয় আতঙ্ক বিরাজ হইতো কিনা বলেন? যারা বুঝতে পেরেছে অল্প একটু ভয় এসেছিল, যদি বেশি হইতো আরো ভয় আমাদের আসতো। কিন্তু কিয়ামত যখন হয়ে যাবে, ওই সময় যারা অবস্থান করবে, পৃথিবীর অবস্থা যখন এরকম দেখবে, তাদের অবস্থা কি দাঁড়াবে একবার ভেবে দেখুন। وقال الانسان ما لها, وقال, তখন মানুষেরা বলবে, ইনসান মানুষ, মা লাহা, আজকে পৃথিবীর কি হলো? সবগুলো সম্পদ পৃথিবী বের করে দিচ্ছে। শুধু তাই নয়, সূরা কারিয়া পড়ছেন, পড়েন নাই? আল কারিয়াতু মাল কারিয়া, ভয়াবহ দুর্ঘটনা। ওমা আদরাকা মাল কারিয়া, সেই ভয়াবহ দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ হবে কীট পতঙ্গের মতো, এত মানুষ। এই জন্য মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র কণা মনে হবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, পৃথিবী এরকম নড়াচড়া শুরু হয়ে যাবে, ভূমিকম্প হবে, ওলট পালট সৃষ্টি হয়ে যাবে। এই যে আপনার মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বত, এই হিমালয় পর্বত কি থাকবে বলেন? থাকবে না। ওয়াতাকুনুল জিবাল কালহিনিল মানফুস, ওই পাহাড়গুলো, জাবাল শব্দের অর্থ পাহাড়, ওই পাহাড়গুলো এই যে তুলা যেমন করে উড়ে উড়ে যায়, তুলার মতো করে আপনার আমার দেশে দার্জিলিং, আমার দেশে যে রাঙামাটিতে যে পাহাড়গুলো আছে, আর ভারতে যে দার্জিলিং ফার্জে আর যে অন্যান্য আছে, নেপালের যে মাউন্ট এভারেস্ট, এবং পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে অনেক পাহাড় পর্বত আছে, বড় বড় উঁচু ভূমি, একটাও থাকবে না। সব তুলার মতো উড়ে গিয়ে পুরা পৃথিবী সমতল হয়ে যাবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, কি হয়ে যাবে? সমান ভূমিতে রূপান্তর হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম কি দিবেন? সিংহায় ফুৎকার দিবেন। মহাসমুদ্রের পানি, এক ফোঁটা পানি থাকবে না। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ফুজ্জিরাত শব্দের অর্থ আগুন, বিহার, বাহার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, আর নাহার শব্দের অর্থ হচ্ছে নদী। নদীর কথা আল্লাহ বলে নাই। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র, আপনার প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত বঙ্গোপসাগরের সবগুলো পানি বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছে সমুদ্রের নিচে আগুন আছে, আগুন। ওই যে গ্যাস বের হয় না, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন মহাসমুদ্র এখান থেকে অগ্নি বিস্ফোরণ ঘটবে, পানিগুলো যেমন বাষ্প হয়, বাষ্প হয়ে উড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়ুন, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিয়ামতকে ভয় করুন। আমাদেরকে আল্লাহ শুধু আজকে একটু সিগন্যাল দিল ভূমিকম্প দিয়ে, ভয় করুন, রবকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। প্রিয় হাজিরিন, বলছিলাম ইমানের বিষয় বলতে গিয়ে আলোচনায় চলে আসলো ফেরেশতাদের প্রতি ইমান বা বিশ্বাস করা। আল্লাহ তাআলা এরকম করে একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন।